হ্যালো এভরিওয়ান, আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। এই মাত্র একটা শর্ট ভিডিও করলাম। শর্ট ভিডিও করে আজকে একটা অনেক দিন পর ব্লগ ভিডিও শুরু করেছি। তো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর লাইক শেয়ার করবে। আর নতুন বা পুরাতন বন্ধু যারা, তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনে পৌঁছে যায়। তো আজকে দেখো ওয়েদারটা, ফাঁকে কিন্তু বাতাস দিচ্ছে আর প্রচণ্ড গরম। এত গরম দেখতে পাচ্ছ, একদম স্নান করে গেছি যাকে বলে। তো যাই হোক, আর হিমালয়ে ঝড় বৃষ্টি যে হবে বলেছিল, আমাদের এখানে কিন্তু সেরকম প্রভাব পড়েনি। মানে অল্পের উপর দিয়েই চলে গেছে। খুব যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকম ক্ষতিগ্রস্তও হয়নি, আর প্রচুর পরিমাণে যে বৃষ্টি হয়েছে সেরকম বৃষ্টিও হয়নি। মোটামুটি হালকার উপর দিয়েই কেটে গেছে। তো ভয় ভয় করে ছিলাম সেদিনকে, জানো তো, রাত্রি 2টো পর্যন্ত জেগেছিলাম যে কি হবে রে বাবা, যদি বেশি কিছু হয়, কোথাও কিছু হয়, এইটাকেই বেশি ভয় লাগছিল। কি বলো তো, বৃষ্টি হলে অতটা ভয় থাকে না, কিন্তু ঝড় হলে সেটাকে ভয় লাগে। তো যাই হোক, আর বিশেষ করে বাপের বাড়ি বলো আর বোনের বাড়ি বলো, মাটির বাড়ি তো ভয় লাগছিল। তবু এবছর আমার বাপের বাড়িতে টিন পাল্টিয়ে অ্যাডভাস্টার দিয়ে দিয়েছে, তোমরা আগের ব্লগ দেখতে পাবে। সেই জন্য আর তেমন অতটা ভয় নেই। তবু কিন্তু কাঁচা বাড়ি হলে সেটা ভয়ের ব্যাপারই থেকে যায়। তো যাই হোক, অসুবিধা কিছু হয়নি, অল্পর উপর দিয়ে কেটে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে কিন্তু অনেক দিন পর নিমন্ত্রণ বাড়ি পেয়েছি। তো আজকে রাত্রিতে খেতে যাব তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে বিজনেস করে, তো সেই জন্য ওনারা নিমন্ত্রণ করেছে আমাদের বাড়ির সবাইকে। তো রাত্রিতে আর রান্নাবান্না তেমন কিছু নেই। তো কালকে আলু রেডি করা ছিল কিছু, আর আজকে স্টোর বন্ধ আছে আমাদের এখানে, কেননা আমাদের এখানে একজন লেবারদের একজন মারা গেছে। ওই জন্য সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ ছিল, সেই জন্য কাজ হয়নি। আর আজকে আলু লোড হবে তোমাদের দাদা ভাইয়ের, ওই জন্য আমাদের এখান থেকে অন্য এক জায়গায় একটু দূর যেতে হবে। তো সেইখানে আলু আজকে হয়েছে। তো তোমাদের দাদাভাই সেখানকে গেছে, সকাল থেকে গিয়েছিল, এসেছে, দুটো খেয়েছে, একটু রেস্ট নিয়েছে আধ ঘন্টার মতো, আবার চলে গেছে। আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি সকাল করে রেডি করে আলু টালু রেডি করে লোড করে দিয়ে চলে আসবে, খেতে যেতে হবে। আর আমি তো নিমন্ত্রণ বাড়ি পেলে আর কিছু চাই না। তোমাদের দাদাভাই তাই বলছে যে তুমি তো অপেক্ষা করেছিলে, নিমন্ত্রণ কবে পাবো। যাক, তোমার নিমন্ত্রণ বাড়ি পেয়ে গেছো। দেখো বিকালের পরিবেশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, সেটা না দেখিয়ে পারা গেল না। আর তিল গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে। তারপরে জল পেয়ে যেতে গাছগুলো যেন আরও সুন্দর হয়ে সবুজ হয়েছে। দেখো, আর কিন্তু তিলের সুঁটি এসে গেছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। দাঁড়াও, জুম করলে বুঝতে পারবে। দেখেছো, এই দেখো, এইটাতে ভালো বুঝে যাবে কত সুন্দর সুঁটি এসেছে না। তো যাই হোক, এইরকম ব্যাপার। আর বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। দেখেছো কত সুন্দর লাগছে। আর আমাদের এখানে যে এই রেমালের ঝড়ে তেমন কিছু ক্ষতি হয়নি, সেটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো বাইরের পরিবেশটা চারদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার থেকে নিচেকে চলে আসছি, দেখেছো কেমন ঘাম দিয়েছে, একদম ঘেমে স্নান করে যাচ্ছি, এত গরম। তো চলো নিচেকে তো চলে আসছি। আর মা তো আসছে, আর 4-5 দিন হচ্ছে মা আমাদের বাড়িতে আসছে। আর কালকে চলে যাবে বলেছিল মা। আমি বললাম না, অনেক দিন পর আসছো, তুমি এখন দিনাষ্টেক থাকো, এখন তো বাড়িতে তেমন কিছু কাজ নেই, 2-4 দিন থাকো, তারপর যাবে, এই বলে মাকে রাখা হয়েছে। সমু পড়তে বসেছে এসি চালিয়ে, এই দেখো সন্ধে হয়ে গেছে, এসি চালিয়ে। সত্যি এসি না চালিয়ে থাকা যাবে না। আর মা এদিকে এখানেতে শুয়ে ফেলেছে। চা খেয়েছো মা? চা খাওয়া হয়ে গেছে মায়ের, চা খেয়ে এখানে শুয়ে ফেলেছে। কি হয়েছে? তো এই দেখো চশমা পড়ছে, আমাকে বলছে এই স্যুটটা পাবি বলে তুমি যে এখান থেকে চলে যাবো বলছো, আর এই যে এসির ভিতরে যে এসি রুমের মধ্যে যে শুয়ে সুখটা পাচ্ছ, এই সুখটা কি পাবে? তাতে মা বলছে আমার এই বদ্ধ ঘরে থাকার দরকার নেই। তো মা তো গ্রামের দিকে থাকে, আর গ্রামে থাকে মানে তাদের পরিবেশ আলাদা। আর গ্রামের থাকা যে কতটা মজা, প্রকৃতি বাতাস খাওয়া কতটা মজা, সেটা ও কি বুঝবে। এসি ঘরে থাকার যে কী জ্বালা, সেটা আমি ভালোভাবে টের পাচ্ছি। কেননা একটু এসি ঘর থেকে বাইরে বেরোলে একদম ঘেমে স্নান করে যাচ্ছে, একদম যাকে বলে। তো এই দেখো সমু কিন্তু পড়তে বসেছে, এই একটা ভিডিও বানিয়ে খালি গায়ে রয়েছে। এখন বাজছে 6টা 40, আর বাইরে কিন্তু সন্ধে লেগে গেছে। আর মা সন্ধে দেখাচ্ছে,
আর এই রুমে যে দরজা বন্ধ করা আছে সমু পড়তে বসেছে, আর মা আছে মানে সন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছে, একটু কাজ এগিয়ে দিচ্ছে। এই দেখবে, এই দেখো মা এখন জব করছে। এই দেখো সন্ধ্যে দেখিয়ে দিয়েছে। এখন 8:32 বাজছে, এতক্ষণে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর আজকে হচ্ছে লাইভ দুটো করেছি, একবার আমি করেছি আর সমু একবার করেছে। তো সমুর লাইভে ভিউজটা বেশি হয়েছে। তো সেই সব করতে করতে মোটামুটি 1 ঘন্টা কেটে গেছে। তারপর তোমাদের দাদাভাই ফোন করলো, বললো তোমরা রেডি হও, আমি যাচ্ছি। তো তোমাদের দাদাভাই রেডি হতে বলেছে, মানে আমরা একদম রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি আর সমুও রেডি হয়ে গেছে। দেখবে এই দেখো সমুও কিন্তু রেডি হয়ে গেছে, ওর দাদাভাইয়ের সঙ্গে কি ফোনে দেখছে জানি না। আর ওর দাদাভাই যাবে না বলছে, ও হচ্ছে আজকে খেয়ে এসেছে রেস্টুরেন্টে, ওই জন্য আর যাবে না বলছে, আমরা 3 জনেই যাচ্ছি। আর মা তো যাবে না, মায়ের আজকে মঙ্গলবার। ওই দেখো মা বসে বসে আমার কথা শুনছে। তো তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় আছি। হ্যাঁ হ্যাঁ, দিদার তো খেতে খুব ভালোবাসে না এসব, ওই জন্য মন খারাপ করছে বুঝলি। 8টার সময় তো মা জন্য খাই দিচ্ছে। হ্যাঁ 8টা বাজছে ওটা খেয়ে নাও। হ্যাঁ এইবার খেয়ে না, 8টা না গো, 8:30 বেজে গেছে। 9টা 9:30 এরকম খাবো। মা 9:30টার পর খাবে বলেছে। আর মা নিরামিষ খাই, আজকে মঙ্গলবার না, নিরামিষ খাই, মা মঙ্গলবার করে। আর আমরা খেতে যাব বলে এখন রেডি হয়ে গেছি, তোমার দাদা ভাইয়ের অপেক্ষায় আছি। তো বাবাকে বল না যে আমার ডিমান্ডটা মায়ের থেকে বেশি, বল কি বলে দেখি। বাবা হ্যাঁ বাবা ইউটিউবে মা একবার লাইভ করেছে, আমি একবার লাইভ করেছি। মা বলে যে তোর লাইভে 1 মিনিট ধরে থাকলে ধরে কমে পালাবে। আমার লাইভে সবার চেয়ে বেশি মায়ের কথা 4000 কত বেশি ভিউ হয়েছে। 5000 কত? 4000। আমার তো 6000। বল এবার মায়ের ডিমান্ড বেশি না আমার ডিমান্ড বেশি? বলে বলে তার ক্ষণস্থায়ী তো। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে আসছে, এখন 9:10 বাজছে। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, প্যান্ট শার্ট পরে নিয়েছে। আর সমুদ্র বাবাকে কি বললো তোমরা শুনতেই পেলে। তো চলো আর কিছু কথা বাড়িয়ে লাভ নেই, দুগ্গা করে এবার রওনা দিলেই হয়। এই দেখো তোমাদের দাদাভাই দরজায় লক করছে, আর সমু আগিয়ে গেছে, আমি তোমাদের দাদাভাইয়ের সাথে আসছি। মোটরসাইকেলেই চলে যাবো। মোটরসাইকেলে যাবে তো? মোটরসাইকেলে যাবে না হেঁটে যাবে? তা চলে এসো, হেঁটে হেঁটে যাও। হেঁটে হেঁটে যাবো বলছে, মোটরসাইকেলে যাবে নি, হেঁটে যাবে ভালো নাকি গো? আর মিষ্টি কথা দিবে? আমরা হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ না, হেঁটে হেঁটে চলে যাবো। আরে চোংরার দোকানে খেতে যাবি যে? এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি খেতে। ঢুকেছে মিষ্টি দোকানে মিষ্টি দিতে। আমি বলছিলাম মিষ্টি দিতে, বলছে না মিষ্টি নেবো না, স্প্রাইট নেবো। স্প্রাইট নিলে আমি 1 গ্লাস খেতে পাবো, আর মিষ্টি হলে আমার খাওয়া চলবে না। এইসব আস্তে আস্তে কথা হচ্ছিল। এটা 7 আপটা ভালো ছিল, তাহলে সেটা তো নিতে পারতো। ঠিক আছে, যা নিয়েছে। এইখানে এই বিল্ডিংটায় তাদের বাড়ি যাচ্ছে, এখন বাড়িতে যেতে বলছে। কি পুজো উঠছি সিঁড়িতে, যাই দিয়ে দেখি। আপনি দেখেননি? দেখিনি, আবার ছবি প্রতিদিন দেখছি তো। ছবিতে দেখেছেন? ও আচ্ছা, ছেলেগুলো আপনার ছেলে দুটো এখানে সবাই খেতে বসে ফেলেছে, খাওয়া দাওয়া চলছে, এদিকেও খাচ্ছে। আর এদিকে হচ্ছে সমু আর বাবু বসেছে। এই সমু আর তোমাদের দাদাভাই বসেছে খেতে। হ্যাঁ এদিকটা গরম আছে। হ্যাঁ পোস্ত দিয়ে দিয়েছে না, গ্লাস দিতে হবে না। মাছের মাথা নিয়েছে, এই দেখো তোমার দাদাভাই নেজা নিয়েছে, সমু কিন্তু নেজা নিয়েছে, এই দেখো দেখাচ্ছে।
খাওয়া দাওয়া করে হাত ধুয়ে এখন ফাঁকে এসে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এত গরম কি বলবো, সব কিছু যেয়ে তোমাদেরকে বলবো। আর এখন হচ্ছে বাতাস খাচ্ছি কী বলো তো, ফাঁকে এসে সমু তো একদম জামা টামা খুলে দিয়েছে, আবার ফুলাতা জামা পরেছি। আমি ওকে বললাম বারবার যে এত বড় ফুলাতা জামা শীতকালে পরিনি, গরমেতে পরিস না, কে কার কথা শুনে পরে এবার পোস্তাচ্ছে জামা খুলে দেবো করছে। তো যাই হোক এখন একটু দাঁড়াই, খেয়ে দিয়ে প্রচণ্ড গরম লাগছে, তারপর বাড়িতে যেয়ে তোমাদেরকে ফ্রেশ হয়ে সব কিছু কথা বলবো। তো এই দেখো তোমাদের দাদাভাইও কিন্তু হাত ধুয়ে চলে এসছে, দেখো আসছে, দেখতে পাচ্ছ? তো চলো এখন বাড়ি চলে যাই, কি গরম লাগছে একদম, কি বলবো বলো তো, দাঁড়ানো যাচ্ছে না। হাঁটতে হাঁটতে এসেছি, এবার হাঁটতে হাঁটতে যাই। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাই। আর এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এই বিল্ডিংটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু বিজনেস করে তাদের বাড়ি। কার 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 হ্যাঁ, কোথায় পেয়েছো? গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে। এত গরম কি বলবো, একদম স্নান করে গেছি, দেখতে পাচ্ছ ঘেমে একদম স্নান করে গেছি। আর কি বলতো, ঠান্ডা গরমের জন্যই না গোলা বসে যাচ্ছে। দেখো সঙ্গে জামা খুলে দিচ্ছে, বলে খালি গায়ে যেতে হবে। চলো কোথা না বলে রাস্তায় যাচ্ছি এখন, বেশি কথা বলবো না, কেননা বারবার দেখো কত লরি আসছে, দেখেছো? এইটুকু বলবো, বাড়িতে এসে পৌঁছে গেছি। আর আস্তে আস্তে চুলটাকে একদম জড়িয়ে একদম খামচে দিয়ে দিচ্ছি, এত গরম লাগছে। দেখো গোটা স্নান করে গেছি, হেঁটে হেঁটে আসছি তো আরও, তো এত গরম, কিন্তু বাতাস দিচ্ছে ঠিক কোথায়, কিন্তু বাতাস গায়ে লাগছে না। তো চলো এখন বেশি কিছু বলবো না, আগে ড্রেস চেঞ্জ করি, একটু গাটার জল নিয়ে তারপর ফ্রেশ হয়ে এসি রুমে বসে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আমি আগে ড্রেসটা চেঞ্জ করে গায়ে জল নিই। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, তোমাদের দাদাভাই আসলো, এসে হচ্ছে মোটর সাইকেলে করে যাবে বলে মোটর সাইকেলটা রেখেছিল, ঢুকায়নি। তো ওই জন্য এখন মোটর সাইকেল ঢুকাতে গেছে, মোটর সাইকেল ঢুকিয়ে এসে গেটে চারিদিকে গেটে চাবি দিতে 1 ঘন্টা লাগবে, চাবি দিয়ে তারপর হচ্ছে রুমে আসবে। তো দেখো ফ্রেশ হয়ে এখন বসলাম এসির তলায়, আর চুলটাও খুলে দিয়েছি, চুলটা গোটটা একদম এগুলো সব ভিজে গেছে। তো যাই হোক ফ্রেশ হয়ে এসে বসেছি, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর সেখানে খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছে। আর কি বলতো, গরম, প্রচণ্ড গরম, যেখানটায় বসেছি সেখানটায় এতটুকু পাখার বাতাস নেই, একদম ঘেমে ওই জন্য আরও স্নান করে গেছি। তো যাই হোক খাওয়া দাওয়াটা খুব জমিয়ে হয়েছে। মাংস তো ইচ্ছা মতো মাংস, মানে ভাতের থেকে মাংস বেশি যেটাকে বলে। তো 3 জনে পেট ভরে মাংস খাওয়া হয়েছে। তো আমার এবার হচ্ছে সমস্যা, মাংস তো খেয়ে নিয়েছি, কি অসুবিধাটা যে হবে সেটা, ডাইজিন খেতে হবে, কি অসুবিধা হবে জানি না, মানে ভয় হচ্ছে যে কোলেস্টেরল আমার তো আছে। ছাগল মাংস তো খাওয়াই চলে না, কিন্তু ঠেসে মাংস খেয়ে নিয়েছি, জানি না কি হবে। তো যাই হোক খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। আর সবটা তো তোমাদেরকে দেখাতে পারি না, শেষকালে দিয়েছিল চাটনিটা এত সুন্দর হয়েছিল, চাটনিটা খেতে দুর্দান্ত হয়েছিল। তার সাথে পাঁপড়, দই, আম, মিষ্টি সব রকমই দিয়ে বেশ খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো আর বেশি কিছু বলবোও না, অনেকটা রাত্রি হয়ে গেছে, 11টার বেশি বেজে গেছে, এবার ঘুমাতে হবে, বেশি বকবক করলে আবার বাবুর ঘুম ভেঙে যাবে। মাও ঘুমিয়ে গেছিলো, মাকে তো আবার উঠে দরজা খুলতে হলো, মায়েরও ঘুম ভেঙে গেছে। তো যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।